আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের চাওয়া পাওয়া শেষ নেই। জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত অসংখ্য চাহিদার সৃষ্টি হয়। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে যে দোয়াটির কথা বলবো, সেই দোয়াটি আপনি যদি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে কখনোই অর্থ সম্পদের অভাব হবে না। সুবহানাল্লাহ। দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই দরুদ শরীফ পাঠ করে নেবেন, কেননা দরুদ শরীফ পাঠ করার পর দোয়া কবুলের জন্য উত্তম সময়। তবে এক্ষেত্রে দরুদ ইব্রাহিম পড়া সর্বোত্তম। এবার আসুন প্রিয় দর্শক, আমরা দোয়াটি জেনে নিই। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কুবরি লা ইলাহা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। দোয়াটির বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট কুফরির হাত থেকে আশ্রয় চাই। ইয়া আল্লাহ, আমি তোমার নিকট অহংকারের হাত থেকে আশ্রয় চাই। ও মাবুদ, আমি তোমার কবরের আযাব থেকে আশ্রয় চাই। তুমি ব্যতীত আর কোনো ইলাহা নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই ফজিলতপূর্ণ দোয়াটি আপনারা যে কোনো ইবাদতের পর 3 বার পাঠ করবেন, যেমন নামাজের পর কিংবা কোরআন তিলাওয়াত এর পর অথবা জিকিরের পর 3 বার পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় অল্প কিছু দিনের মধ্যেই আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বলছি, এই ছোট্ট আমলটি শিখে নিজের সওয়াবের অধিকার হন এবং অন্যজনদেরকে শেখার সুযোগ করে দিয়ে নিজে আরও বেশি বেশি সওয়াবের অধিকার হন।